অনেক তো পিৎজা বাইরে থেকে কিনে খেলেন, চলেন আজকে আমি আপনাদেরকে ফ্রি ক্লাসে পিৎজা বানানো শিখাই দেব। আর বাইরে থেকে কিনে খাবেন না, ঘরে তৈরি হেলদি খাবার খাবেন, ঠিক আছে? আর প্রথমেই প্রশ্ন করে জেনে নেবেন কোনটা বুঝতেছেন আর কোনটা বুঝতেছেন না। তো প্রথমে আমি এখানে ময়দা নিচ্ছি 2 কাপ পরিমাণ। আমি 3টা পিৎজা বানাবো, তো তার জন্য 2 কাপ পরিমাণ নিলাম। প্রথমে ভেবেছিলাম পিৎজাটা ফ্রোজেন করে রাখবো, তো তারপর ভাবলাম না, ছোট ছোট করে বানানোর দরকার নাই, সময় নাই। হঠাৎ করে একটা কেকের অর্ডার আসলো তার মধ্যে, তো তার জন্য একবারে বড় করেই বানাই নিছি। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিছি, 2 চামচ ইস্ট নিছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। কি বুঝতে কি কোনো অসুবিধা আছে? এখানে গুঁড়ো দুধ 2 টেবিল চামচ দিয়েছি, আপনারা চাইলে আরও 1 টেবিল চামচ দিতে পারেন। এখানে একটু তেল দিয়ে দিলাম, মানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। খেয়ালই তো করেন নাই যে আমি প্রথমে লবণ দিইনি, লবণটা যে পরে দিলাম, এটা কি বুঝতে পারছেন? প্রশ্ন করতে হয় তো, না শেখাচ্ছি না আমি? তো তারপর এখানে আমি লবণ দিয়ে দিলাম, আর তারপর কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে হাতের সাহায্যে একটু তেল দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এদিকে চলে যাব পুরটা তৈরি করার জন্য। ওই যে কেকের অর্ডার এসেছিল না, সেই কেকটা ওই বড় পাতিলে হচ্ছে। আর এখানে 1/2 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, 1 কাপ নিয়েছি চিকেন কুচি। চিকেনটাকেও আমি ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে তার উপরে চিকেন দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম প্রথমেই শুকনো মরিচের গুঁড়ি। যে যেরকম মরিচের ঝাল খেতে পছন্দ করেন, কাঁচামরিচও দিতে পারেন একটু কুচি করে। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখানে 1 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিলাম এটারও পরে। প্রথমে লবণ দিলেই পানি গলার সম্ভাবনা থাকে, তো লবণটা পরে দিয়েছি 1/2 চা চামচের মতো। আর 1/2 টেবিল চামচ দিয়ে দিয়েছি সয়া সস। বলতে হবে তো বুঝতে সমস্যা হলে, একেবারেই কিন্তু সহজ, কঠিন কোনো কিছুই না। তো এটাকে ঠান্ডা করতে করতে ততক্ষণে চলে যায় আটা মাখতে। আটাটা এখানে ফুলে ডাবল হয়েছে, ওটাকে হাতের সাহায্যে আরেকটু ভালো করে মেখে নিতে হবে অবশ্যই। তারপর 3টা ভাগ করে নিয়েছি, যেহেতু 3টা পিৎজা বানাবো। এটা একটা এখানে আমি বেলে নিচ্ছি। আমার এমনিতে রুটি কিন্তু খুব ভালো হয়, কিন্তু সেদিন জানি কি হয়েছিল, হয়তো বা আপনাদেরকে শেখাবো এই জন্য না, আসলে তা না, ওই যাই হোক হয়েছে একরকম, টেনে টুনে সোজা করে নিছি কোনো রকমেরই। আর তারপর এখানে আমি কিন্তু ওই যে কেকের মোল্ড নিয়েছি। ভাইবেন না আমার পিৎজা ট্রে নাই, পিৎজা ট্রে আছে, খুঁজে পাচ্ছি না আসলে, কোথায় জানি রাখছি। তো তারপর হাতের সাহায্যে এটাকে একটু সাইডটাকে উঁচু করে দিলাম, আর মাঝখানটা সমান করে আমি কাঁটা চামচের সাহায্যে এটাকে ছিদ্র করে নিচ্ছি। আর তারপর এখানে আমি সব কিছু অ্যাড করে দিব। প্রথমে টমেটো সস দিলাম, আর তার উপরে দিয়ে দিব মেয়োনিজ। মেয়োনিজটা কিন্তু আমার ঘরেই বানানো, যদি চান আমি রেসিপি দিতে পারি, আবার বাইরে থেকে কিন্তু কিনেও নিয়ে আসতে পারেন। তো তারপরে এটাকে একবারে সমান করে সুন্দর করে সব জায়গায় লাগিয়ে দিয়ে উপরে চিকেন দিয়ে দিব। সবার আগে দিব একটু চিজ, তারপর দিয়ে দিব চিকেন। আর আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের টপিং অ্যাড করতে পারেন। সে হলো ক্যাপসিকাম, টমেটো, সসেস, যে যার যেটা পছন্দ। আমার ঘরে ক্যাপসিকাম ছিল না, টমেটো পেঁয়াজ সবই ছিল, তবে আমার বুদ্ধিমান ছেলে আবার সেগুলো পছন্দ করে না। তো তার জন্য শুধুমাত্র চিজ আর চিকেন দিয়েই করেছি পিৎজাটা। ও ভীষণ পছন্দ করেছে। এটাকে আমি চুলায় 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি, একদম মিডিয়াম লো আছে। ওইটার আসলে ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। যাই হোক, আপনারা বাসায় কিন্তু বানাই খাবেন, কিছু শিখতে পারছেন কিনা অবশ্যই জানাবেন। দেখেন কতটা চিজি হয়েছে, ইয়াম্মি হয়েছে। আর এইভাবেই কিন্তু বানাতে হয় পিৎজা, বুঝছেন? অরিগ্যানোও দিতে পারেন কিন্তু।